আর এবার নজর রাখবো সন্দেশখালীর দিকে। গতকালের সন্দেশখালীতে সিবিআই তরফ থেকে ক্যাম্প অফিস খোলা হয়েছে এবং আজ সেখানে ক্যাম্প অফিসে গিয়ে অভিযোগ জানানো হচ্ছে। গ্রামবাসীরা অভিযোগ জানাচ্ছেন এবং সিবিআই আধিকারিকেরা সেই অভিযোগ শুনছেন। সকাল থেকে সিবিআই ক্যাম্পে অভিযোগ জানাতে আসছেন এলাকাবাসী। সন্দেশখালীতে জমি দখল, হুমকি সহ একাধিক অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশ, সন্দেশখালী তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকালই তৈরি হয়েছে সেই ক্যাম্প অফিস। আমি এখানে সিবিআই ক্যাম্প হয়েছে, এখানে আমার জমি নিয়ে নিয়েছে, আমার বাবার জমি, বাবার ঠাকুরদাদের জমি ছিল। শাহজাহানের অনুগামীরা বিগত 1 বছর আগে জমিটা দখল করে অভিযোগ করেছি। নিয়েছে জমা আমার, ওনারা বললেন ওনারা অভিযোগ নিয়েছেন, ওনারা বলছে যাবে। 2014 সালে ফেরিঘাট নেওয়া হয়েছিল বিনা রায় অধিকারীর নামে। সেই ফেরিঘাটের পজিশন জেলা পরিষদ বিনা রায় অধিকারীকে দিতে পারেনি। বিডিও অফিস, থানা সব জায়গায় জানানোর পরেও তারা কোনো অ্যাকশান নেয়নি। এখনও যাবৎ কে ঘাট চালাচ্ছে তাও আমি জানি না। আমার এই 10 বছর ধরে মানি সেখানে পড়ে আছে 10 লাখ টাকা। সেই আমি অর্থটা যাতে ফেরত পাই তার জন্য আবেদন করতে এসেছি। যদি অর্থ না পাই, ঘাট পজিশন যেন পাই, তার জন্য আবেদন দিতে এসেছি সিবিআই দপ্তর। আমি একটা ফিশারি বা ভেড়ি করতাম, 182 বিঘা ফিশারি। সেই ফিশারি দখল করেছে শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা, আরশেদ মোল্লা। 1 বছর হয়েছে 2023 সালে ভোট পরবর্তী হিংসার পর, পঞ্চায়েত ভোট। থানায় ক্যাম্পে অভিযোগপত্র দেওয়ার পরে বলেছিল যে আমি কাজ করব, কিন্তু আজ পর্যন্ত সেই জলকারে মাছ বেচাকেনা সেই দুষ্কৃতীরাই করছে, আমাকে সেই জায়গায় যেতে দিচ্ছে না।